একদিন হজরত গানের মরিয়ম ভিডিও আলাইহিসসালাম দেইখা তার ভালো পুত্র লাগলে হজরত একটা ঈসা সাবস্ক্রাইব আলাইহিসসালামকে করো। ডেকে বললেন, বাবা, গান আমার বাজনা কিছু ফল খেতে ভিডিও ইচ্ছে না করছে, দেখে তুমি ইসলামিক যাও আমার ভিডিও জন্য দেখো, কিছু মন ফল নিয়ে ভালো আসো। হয়ে যাবে। সেই বন্ধুরা, সময় হজরত ঈসা ভিডিওটি ভালো আলাইহিসসালাম লাগলে এবং একটা তার মা সাবস্ক্রাইব হজরত করবেন মরিয়ম প্লিজ। আলাইহিসসালাম মরুভূমির মাঝে একটি নির্জন কুটিরে একাকী বসবাস করতেন। তাদের আশেপাশে কোনো ঘরবাড়ি ছিল না। মায়ের আদেশে হজরত ঈসা আলাইহিসসালাম ফল আনতে বেরিয়ে গেলেন। এদিকে হজরত মরিয়ম আলাইহিসসালাম কুটিরের সামনে দাঁড়িয়ে থেকে পুত্রের ফিরে আসার অপেক্ষা করতে লাগলেন। ঠিক এমন সময় মালাকুল মাউত অর্থাৎ মৃত্যুর ফেরেশতা হজরত আজরাইল আলাইহিসসালাম তার সামনে এসে উপস্থিত হলেন। হজরত মরিয়ম আলাইহিসসালাম হজরত আজরাইল আলাইহিসসালামকে দেখে অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন। আতঙ্কিত কণ্ঠে তিনি জিজ্ঞাসা করলেন, আপনি কে, কি উদ্দেশ্যে এখানে এসেছেন? তখন ফেরেশতা হজরত আজরাইল আলাইহিসসালাম বললেন, আমি মৃত্যুর ফেরেশতা আজরাইল, আল্লাহর নির্দেশে আমি আপনার প্রাণ গ্রহণ করতে এসেছি। দুনিয়াতে আপনার সময় শেষ হয়েছে, এখন আপনাকে পরপারে যাত্রার জন্য প্রস্তুতি নিতে হবে। আজরাইল আলাইহিসসালামের কথা শুনে হজরত মরিয়ম আলাইহিসসালাম বিমর্ষ হয়ে পড়লেন। অতঃপর শান্ত স্বরে বললেন, হে মালাকুল মাউত, আমাকে কিছু সময়ের জন্য অবকাশ দিন। আমি আমার প্রাণের চেয়েও প্রিয় পুত্রকে কিছু ফল আনতে বাগানে পাঠিয়েছি, অল্প সময়ের মধ্যেই সে ফিরে আসবে। দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমি একবার তার সঙ্গে দেখা করতে চাই। বিদায়ের মুহূর্তে তাকে ২-৪টি উপদেশ দিতে চাই, যেন সে আমার কথাগুলো হৃদয়ে ধারণ করতে পারে। হজরত মরিয়ম আলাইহিসসালাম মিনতি করে বললেন, অনুগ্রহ করে কিছুক্ষণ সময় অপেক্ষা করুন, সে ফিরে এলে এরপর আপনি আমার প্রাণ গ্রহণ করবেন। দুনিয়া থেকে চির বিদায় গ্রহণের পূর্বে তার সাথে একটি বার দেখা করে যেতে চাই এবং বিদায়ের প্রাক্কালে তাকে ২-৪টি উপদেশ বাণী শুনিয়ে দেওয়ার ইচ্ছে রাখি। অতএব সে ফিরে আসুক, এরপরই আপনি না হয় আমার জান কবজ করবেন। তখন মালাকুল মাউত আজরাইল ফেরেশতা বললেন, হে ঈসার জননী, আমার এই কাজে এক মুহূর্ত বিলম্ব করার ক্ষমতা নেই। আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটি প্রাণীর মৃত্যুর জন্য নির্ধারিত সময়ে নির্দিষ্ট করে দিয়েছেন এবং সেই সময়ের মাঝেই তাকে মৃত্যুবরণ করতে হবে। অতএব একটু সময় এগিয়ে দেওয়া বা একটু সময় পিছিয়ে দেওয়া কোনোটাই আমার ক্ষমতার আওতাধীন নয়। আল্লাহ রব্বুল আলামিনের এই আদেশ অনুসারে আমাকে এখনই আপনার জান কবজ করতে হবে। হজরত আজরাইল আলাইহিসসালামের এই কথা শুনে হজরত মরিয়ম আলাইহিসসালাম বললেন, আমি মৃত্যুকে ভয় করি না এবং আমি আল্লাহর আদেশের অবাধ্য নই। কিন্তু দুঃখের বিষয়, শেষ মুহূর্তে পুত্রকে একটি কথাও বলে যেতে পারলাম না এবং তাকে একবারের জন্য দেখে যেতেও পারলাম না। যাই হোক, আল্লাহ যা কিছু করেন সবকিছুই তিনি বান্দার মঙ্গলের জন্য করেন। এরপর তিনি তার জান কবজ করার জন্য হজরত আজরাইল আলাইহিসসালামকে অনুমতি দিলেন। অতঃপর ফেরেশতা আজরাইল আলাইহিসসালাম যথাসময়ে হজরত মরিয়ম আলাইহিসসালামের জান কবজ করে চলে গেলেন। তার প্রাণহীন দেহটি মাটিতে পড়ে রইল।